হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। যারা অলরেডি জিএনএম বা বিএসসি নার্সিং পাস করেছো, যারা অলরেডি ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো, তাদের এক্ষেত্রে একটা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই রিকোয়েস্ট করো বারবার যে এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি যে হসপিটালগুলি রয়েছে সেই বেসরকারি হসপিটালে তোমরা কিভাবে সরাসরি আবেদন করতে পারবে, সেটা নিয়ে ভিডিও করার জন্য আজকে আরও একটা নতুন সংযোজন হতে চলেছে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে মিশন হসপিটালে আবেদন প্রক্রিয়া নিয়ে আজকে এক্ষেত্রে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেককে রিকোয়েস্ট করছি একদম শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে মিশন হসপিটালের আবেদনের ক্ষেত্রে। খুবই বড় একটা এবং রিনোন হসপিটাল, প্রত্যেকেই তোমরা আশা করি জানো, দুর্গাপুরে অবস্থিত। যারা জিএনএম পাস করেছো বা যারা বিএসসি নার্সিং পাস করেছো তারা কিভাবে আবেদন করবে, প্রথমে মিশন হসপিটালের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, অথবা ডাইরেক্ট গুগলে সার্চ করবে মিশন হসপিটাল দুর্গাপুর, দিয়ে স্ল্যাশ দিয়ে সেখানে লিখবে কেরিয়ার যে বিষয়টি রয়েছে সেটা লিখবে। তারপর এই পোর্টালে চলে আসবে। ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এবার যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দুটো তিনটে অপশানস রয়েছে কিভাবে আবেদন করবে। কেরিয়ার পোর্টালের জন্য এক্ষেত্রে তিনটে ইমেল আইডি দেওয়া রয়েছে। এখানে সরাসরি তোমরা মেল করতে পারো। দুটো উপায় এখানে তোমাদের বলবো, যে এখানে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে, জিএনএম যারা এলিজিবল ক্যান্ডিডেট বলতে বলেই দিচ্ছি, জিএনএম বা বিএসসি বা এমএসসি সে যাই হোক তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এমএসসি নার্সিং পাস, বিএসসি নার্সিং পাস আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে যে ইমেল আইডি প্রথম তিনটে দেওয়া রয়েছে, এখানে একটি ইমেল আইডি, এটা নাম্বার সেকেন্ড, নাম্বার থার্ড, তিনটে ইমেল আইডি এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এখানে সরাসরি ইমেল আইডিতে এক্ষেত্রে নিজেদের সিভি পাঠাতে পারো, যে এক্ষেত্রে স্টাফ নার্স পোস্টের জন্য, নার্সিং যে স্টাফ রয়েছে তাদের পোস্টের জন্য পাঠাতে পারো। এছাড়া তাদের যখন প্রয়োজন পড়বে সংশ্লিষ্ট হসপিটাল থেকে তোমাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন ওনারা। সেটা এই মুহূর্তে যদি প্রয়োজন না পড়ে এক্ষেত্রে পরের দিকে কিন্তু সেক্ষেত্রে যোগাযোগ করে নেবেন। এক্ষেত্রে তোমরা নিজেরা সরাসরি আবেদন করতে পারছো। আরও একটা এক্ষেত্রে অপশানস রয়েছে নিচের দিকে, কারেন্ট ভ্যাকেন্সি বলে যেখানে অপশান রয়েছে, এই নিচের দিকে ডাইরেক্ট তোমরা এখানে স্ক্রল করবে। এখানে দেখতে পাবে যে অনেক কিছু পোস্ট দেওয়া রয়েছে, যেমন এক্ষেত্রে জিআই সার্জন, কনসালটেন্ট, ক্রিটিক্যাল কেয়ার, হেমাটোলজিস্ট, এই ধরনের বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে সেখানে তোমরা এগুলি দেখে নেবে। ঠিক তার নিচের দিকে এখানে ফাইন্ড আউট মোরে এখানে নিচের দিকে যেটা রয়েছে এটা ডাইরেক্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস এইভাবে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে অনেক কিছু পোস্ট এখানে রয়েছে। এই পোস্টগুলি তোমরা আবেদন করার জন্য এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে, ডাইরেক্ট যারা আবেদন করতে চাইছো অর্থাৎ মিশন হসপিটাল দুর্গাপুরে, তোমরা এখানে পোস্টগুলি এখানেই কিন্তু সমাপ্ত, অর্থাৎ এখানে আর বেশি পোস্ট দেখা যাচ্ছে না। অর্থাৎ যারা জিএনএম যখন আবেদন করবে তখন তোমরা এইভাবে আবেদন করতে পারো। যে একটা বিষয় তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এখানে নেম রয়েছে, নেম দিলে, তারপর ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর হচ্ছে এক্ষেত্রে লোকেশনস, হাইয়েস্ট কোয়ালিফিকেশনস, তারপর এখানে রয়েছে টোটাল এক্সপিরিয়েন্স কত তোমার রয়েছে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্সদের সুযোগ একটু বেশি, এবং তারপর রিজিউম এখানে দেবে, তারপর এখানে সেন্ড অপশন, এইভাবে আবেদন করতে পারো। আরেকটা বিষয়, যারা সরাসরি আবেদন করবে, ইমেল আইডি যে তিনটে কথা বললাম, তোমরা আবেদন প্রক্রিয়ার ফার্স্ট স্টেপ একটাই, সেটা হচ্ছে এক্ষেত্রে নিজের রিজিউম বানানো বা সিভি,
মেন যে সিভি রয়েছে সেই সিভিটা যেন অ্যাট্রাকটিভ হয়। প্রত্যেকেই চেষ্টা করবে নিজের সিভি যেন এক্ষেত্রে অ্যাট্রাকটিভ হয়ে থাকে, অর্থাৎ তোমার সিভি যেন অ্যাট্রাকটিভ হয়ে থাকে। গুগলে সার্চ করবে, গুগলে গিয়ে যে সিভি কিভাবে অ্যাট্রাকটিভ তৈরি করতে হয় সেটা সেখানে ডিটেলস পেয়ে যাবে। কিছু ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটগুলি ফলো করবে। আরও একটা বিষয়, এই মিশন হসপিটাল বা এর আগে যে বিভিন্ন হসপিটালের স্টাফ নার্সের জবের জন্য ভিডিও আমি দিয়েছিলাম, এক্ষেত্রে প্রত্যেকটা হসপিটালে তোমরা এক্ষেত্রে উইদাউট এনি পে অর্থাৎ নিখরচাতে আবেদন করতে পারবে। আবেদন করতে কোনো খরচা এক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে না, অর্থাৎ আবেদন করার জন্য কোনো প্রকার তোমার ফিস লাগবে না। এবং কিছু সংস্থা রয়েছে, তোমাদেরকে প্রথমেই একটু সাবধান করে দেবো, কিছু এক্ষেত্রে কনসালটেন্সি বা কিছু এজেন্সি বা কিছু এক্ষেত্রে এজেন্ট বা দালাল রয়েছে যারা তোমাদের প্রলোভন দেখাবে যে তোমাকে এক্ষেত্রে প্রাইভেট হসপিটালে চাকরির ব্যবস্থা তারা করবে। কিন্তু আমি বলবো যে কোনোভাবে প্রলোভনে পা দেবে না, সরাসরি ওয়েবসাইটে ভিজিট করো। ভিজিট করার পর নিজের আবেদন নিজে এক্ষেত্রে অ্যাপ্লাই করো। কোনো কারোর মাধ্যম দিয়ে আবেদন করবে না। শুধুমাত্র এই সমস্ত হসপিটালগুলি বলে নয়, আরও অন্যান্য অনেক হসপিটালের এই মুহূর্তে কিন্তু প্রাইভেট হসপিটালের কিন্তু রিক্রুটমেন্টের জন্য তারা নোটিশ দিয়েছে। আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ সেই নোটিশগুলি তোমাদের সামনে নিয়ে আসব। তাই প্রত্যেককে আমি সাবধান করলাম যে নিজের আবেদন নিজে করবে, কোনো এজেন্ট বা কোনো দালাল বা এক্ষেত্রে কোনো ধরনের কনসালটেন্সির মাধ্যমে আবেদন করবে না, এটা প্রত্যেককে আমার হাম্বেল রিকোয়েস্ট। এবং আগামী দিনে তোমরা সিএইচও বিভিন্ন ধরনের যে সরকারি এক্সাম হতে চলেছে বা হবে, সিএইচও বা WBHRB এই ধরনের এক্সামের জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুত হও, কারণ আগামী দিনে লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পর কিন্তু সেগুলি প্রকাশিত হবে এবং সেগুলির জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও। সাথে সাথে বিভিন্ন যে প্রাইভেট হসপিটাল রয়েছে যেগুলিতে এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে, যেহেতু তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং অনেকেই রয়েছো যারা পাস করে বাড়িতে বসে আছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। দরকার পড়লে তোমরা এক্ষেত্রে সরাসরি যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো। যে হসপিটালের কথা বললাম, প্রাইভেট হসপিটাল, বিভিন্ন প্রাইভেট হসপিটালে ফোন করে তোমরা খবর নিতে পারো। কিছু এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি যে এক্ষেত্রে নিচের দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনটা ফলো করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, বা এক্ষেত্রে ডেসক্রিপশন বক্সেও রয়েছে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে, ভবিষ্যতে আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক দেবে।